আমরা বিভিন্ন ধর্মের মানে জগতের বিভিন্ন ধর্ম থেকে আমরা জানতে পারি যে স্বর্গের একটা ফলের বাগান ছিল। সেই বাগান থেকে আদম হওয়া ফল ভক্ষণ করছিল, তাই না? এ সম্পর্কে আমি অন্তত 20টে ধর্ম থেকে আলোচনা করবো, 20টে, কমপক্ষে 20টে ধর্ম থেকে আলোচনা করবো। আপনার আমার সাথে থাকবেন, ভালো লাগবে। আচ্ছা, আমরা যদি গোটা পৃথিবীর সর্বপ্রথম এবং সর্বপ্রাচীনতম ধর্ম যেটা, সেটা হচ্ছে আপনার গিলগামেশের মহাকাব্য। সেখানে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে সেখানে একটা বৃক্ষের কথা বলা হয়েছে। সেই বৃক্ষের নাম হচ্ছে জীবনলতা। যে জীবনলতা খেয়ে পুত্রাবৃষ্টি অমরত্ব লাভ করেছিল, সেই কাহিনী আছে যদি আপনারা দেখতেন। আচ্ছা, 2 নম্বরে সনাতন ধর্মে তো সেই বৃক্ষের কথা বলা আছে যে আদম এবং হব্বাবতী রম্য ফল ভক্ষণ করেছিল। রম্য ফল ভক্ষণ করার ফলে তারা মিলেচ্ছ হয়ে যায়। মিলেচ্ছ মানে কি? অপবিত্র হয়ে যায়, অর্থাৎ নোংরা হয়ে যায়, বা তাদের জান্নাতি পোশাক খুলে যায়। এগুলো উপনিষদে আছে, এটা আর কি বিষয়, যদি আপনারা দেখতে পারেন। মানে কি, বৃক্ষের কথা অনেক জায়গায় আছে। তারপরে আরেকটা বৃক্ষের কথা বলা আছে স্বর্গে, যে কৃষ্ণ স্বর্গ থেকে পারিজাত বৃক্ষ নিয়ে এসেছিল। যেমন হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে আসেন, তখন আদমের এক হাতে ছিল এক মুষ্টি গম, আর এক হাতে ছিল এক জান্নাতি পাতা। তো সেই গম থেকে পৃথিবীতে বিভিন্ন প্রাণের সৃষ্টি, আর পাতা থেকে বিভিন্ন গাছের সৃষ্টি, সে কথা জানা যায়। ঠিক ওরকম একই কথা জানা যায় যে কৃষ্ণ স্বর্গে গিয়েছিল ঈশ্বরের সাথে দেখা করার জন্য। কৃষ্ণ তো তার হাতে এই পারিজাত বৃক্ষ ছিল, নিয়ে এসেছিল। এই বৃক্ষের কথাটা পৃথিবীর শত শত হাজার ধর্মে আছে যদি দেখতেন। আচ্ছা, এবার আসেন 3 নম্বরে পার্সি ধর্মে বলা আছে হোমা বৃক্ষ। এই হোমা বৃক্ষ থেকে পৃথিবীতে যত বৃক্ষের সৃষ্টি, আর একটা গরু ছিল, সেই গরু থেকে পৃথিবীর প্রাণের সৃষ্টি। এ কথা জেন্দাবেস্তা আবেস্তা আছে যদি দেখেন। এবার আসেন ইহুদি ধর্মে বলা আছে যে জান্নাতে যে বৃক্ষটা ছিল, এটা আসলে ছিল নেকি বদির বৃক্ষ, নেকি এবং বদি বৃক্ষ। আবার খ্রিস্টান ধর্মে বলা হয়েছে যে এই বৃক্ষটা ছিল আসলে জ্ঞানদায়ক বৃক্ষ আর জন্মমৃত বৃক্ষ। তো জ্ঞানদায়ক বৃক্ষের ফলটা প্রথম মানবী অর্থাৎ অ্যাডাম হওয়া খেয়েছিল, কিন্তু জন্মমৃত্যুর যে বৃক্ষটা, ওইটার ফল যদি তারা খেতে তাহলে অমরত্ব লাভ করে ফেলতো। আচ্ছা, এই লোভনীয় অফার সব ধর্মে আছে। আবার সনাতন ধর্মের যে বেদেও কিন্তু এই বৃক্ষের কথা বলা আছে। সেখানে বলা হয়েছে এটা হচ্ছে আপনার জ্ঞানদায়ক বৃক্ষ, যে একটি জ্ঞানদায়ক বৃক্ষে একটি পাখি ফল ভক্ষণ করলো আর শুধু অবলম্বন, এই কথাও বেদে আছে। তারপরে ইসলাম ধর্ম বৃক্ষের কথা বলা আছে, আর সেই বৃক্ষের নাম আছে সাজারা আরবি শব্দ, যার বাংলা অর্থ বৃক্ষ, কিন্তু এটা কী বৃক্ষ এটা কিন্তু কোনো নাম উল্লেখ নাই কোরআনে। কিন্তু আমরা মুসলমানরা মনে করি সেই বৃক্ষ ছিল আসলে গন্ধ বৃক্ষ। এই গন্ধ শব্দটা আবার কোরআনে নাই, আবার এই গন্ধব শব্দটা বেদে আছে। গন্ধব কি একটা জ্বালা, তাই না? জ্বালায় বাঁচিনে ঘরে আইলো সাপ। আচ্ছা, এবার আসেন 8 নম্বরে ডগন ধর্ম, 9 নম্বরে জান্দি ধর্ম, 10 নম্বরে আফ্রিকান ধর্ম। এরকম অনেক ধর্ম আছে আফ্রিকাতে, কয়েকশো, 200, 300 বা তারও বেশি। তো এখানেও তারা একটা বৃক্ষের কথা স্মরণ করে, সেটা হচ্ছে সরগম দানা। এটা একটা লম্বা গল্প আছে যে আগেকার দিনে স্বর্গ ও পৃথিবী একসঙ্গেই ছিল। উপরে ছিল স্বর্গ আর নিচে ছিল পৃথিবী। এটা কিন্তু বেদেও আছে। উপরে স্বর্গ ছিল, নিচে বৃক্ষ ছিল। তো প্রতিদিন কর্ম শেষে মানুষেরা স্বর্গে চলে যেত চামড়ার সিঁড়ি বেয়ে। স্বর্গে যাওয়ার পরে তারা কী করতো, সেখানে নাচা গানা করে বাস ঘুমায় পড়তো আর কি। পরে আবার সকালবেলা কাজ শুরু হতো, ছিল ঘটনা। তো একবার এক বালিকা সরগম দানা পিষতেছিল। সরগম দানা পিষে ওই রুটি ময়দা বানাবে আর কি। যাই হোক, তো সে দেখলো যে আপনার ওই যে জান্নাতে বা স্বর্গে যে নাচা গানার সময়, এটা কিন্তু কাছাকাছি। ওই জন্য সে দেরি না করে তাড়াতাড়ি চামড়া সিঁড়ি হয়ে স্বর্গে চলে গেল।
কিন্তু তার হাতে মাখা যে সরগম দানা আটা সেটা ওই চামড়া সিঁড়িতে লেগে যায়, ফলে হায়ানা চেটে খায়। হায়ানা চেটে খাওয়ার ফলে সেই যে চামড়া সিঁড়ি অপবিত্র হয়ে যায়, যেমন আদম হাওয়া গন্ধ ফলকে অপবিত্র হয়ে যায়, অনেকটা এরকম দেখবে। তারপরে সেই থেকে জান্নাত আর পৃথিবী বিভক্ত হয়ে গেছে। এরকম অনেক ধর্মে অনেক কাহিনী আছে, একই কাহিনী বিভিন্নভাবে মানে বর্ণনা করা হয়। তাও ধর্মে বলা হয়েছে যে কামি নিরাকার। কামি মানে কি? সৃষ্টিকর্তা। আমরা যখন বলি আল্লাহ নিরাকার, তাও ধর্মের লোকেরা অর্থাৎ জাপান, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, ব্যাংকক, হংকং, কোরিয়া, এই সমস্ত অঞ্চলে যারা তারা তাও মানে নিরাকার কামি অর্থাৎ অদৃশ্য শরীর সৃষ্টিকর্তা। সেখানে যে বৃক্ষের কথা বলা হয়েছে শাকি বৃক্ষ, এই শাকি বৃক্ষ বেশ পবিত্র এখনও, মানে এই মুহূর্তে আপনার জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনামে যে শাকি বৃক্ষ আছে এটাকে তারা পবিত্র জ্ঞান করে এবং বিবাহের সময় তারা এই গাছের পাতা ব্যবহার করে। তারপরে এসে বিবাহের সময় জাপানিরা বা এই অঞ্চলে যারা লোকজন আছে যারা তাও ধর্ম অনুসারী, তারা বিবাহের সময় এই যে বৃক্ষ অর্থাৎ শাকি বৃক্ষ, এই শাকি বৃক্ষের পাতা ছুঁয়ে তারা শপথ করে। এই গাছের বৃক্ষের সাথে কোনো একটা রহস্য লুকানো আছে, সৃষ্টিকর্তা ভালো জানে, আমরা জানি না। তারপরে সনাতন ধর্মের ভাইরা আপনার কলা গাছ, তুলসী গাছ, এই গাছগুলোকে শ্রদ্ধা করে এবং এই কলা গাছের চারপাশে 7 পাক দিয়ে তারা বিবাহ বন্ধন আবদ্ধ হয়, অগ্নি সাক্ষী তো রাখে। হ্যাঁ, বেশ কঠিন, তাই না? কঠিন বিবাহ ভালো, কিন্তু আমাদের মুসলমানদের মতো বিয়ে করে খুব সহজে ছাড়া যায়। হ্যাঁ, এই জন্য আমাদের ধর্মটাও সস্তা হয়ে গেছে, আমাদের নারীরাও সস্তা হয়ে গেছে, ফলে আমাদের সমাজে অনাচার অত্যাচার বেশি এবং নারীদেরকে ভোগের পণ্য মনে করে। এটা খুবই দুঃখজনক বিষয়। একটু নীরবে চিন্তা করবেন যে লোকটা কী বললো। এবার আসেন গ্রিক ধর্মে। গ্রিক ধর্ম পুরাণে জিউসের স্ত্রী হীরা, স্বর্গের জ্ঞানের দেবী এথেনা এবং আফ্রিদিদের মধ্যেও একটা গোল্ডেন আপেল নিয়ে প্রচণ্ড ঝগড়া হয়েছিল। সেই মৌর, তারপরে সেই বৃক্ষ, তারপরে সেই যে গরু, সব কিছু কিন্তু আছে গ্রিক ধর্মে। এবার আসেন ইসলাম ধর্মের একটা শাখা, এটা হচ্ছে সাবাই এবং মান্দাই ধর্ম। সাবাই ও মান্দাই ধর্ম, এটা আপনারা জানবেন না, খুঁজলে পাবেন। এই সাবাই ধর্ম এবং মান্দাই ধর্মে তারা জলপাই গাছের ডালকে পবিত্র জ্ঞান করে। তাহলে এই সাবাই এবং মান্দাই ধর্ম কার? এই সাবাই এবং মান্দাই ধর্ম হচ্ছে আপনার হজরত ইয়াহিয়া এবং জাকারিয়া, দাউদ, এদের ধর্ম। ইসলাম মানে কুরআন শরীফটা মূলত 25 জন নবীর যে সময়কার যে তথ্য উপাত্ত সেগুলো সংগ্রহ করে তৈরি করা হয়েছে, এই আর কি, আর কিছু না। সাধারণ মানুষ তো বুঝে না, এরা হলো বিপজ্জনক, এরা যে কোনো সময় অঘটন ঘটায় ফেলায়। সাধারণ মূর্খ, এরা হলো পশুর মতো, মানে জ্ঞানহীনের জন্মবিথা, এরা হলো পশুর মতো, সাবধান। হ্যাঁ, এই তো গতকালকে, আজকে হলো শুক্রবার, তো গতকালকে দেখলাম এক বুড়া আর এক বুড়ার জিজ্ঞেস করতেছে, আচ্ছা শিয়ারা কি মুসলমান? আমি বললাম যে একটু পাগল নাকি, বুড়ো হয়েছে বাতাসে, হ্যাঁ বুড়ো হয়ে গেছে, শিয়ারা মুসলমান নাকি তাই জানে না। দেখ, তারপরে আসেন সুমেরিয়ান ধর্মাচার। সুমেরিয়ান ধর্মাচার বলতে এটা কিন্তু সেই মধ্যপ্রাচ্য, অর্থাৎ সেই ইব্রাহিম নবীর যে জন্মস্থান আছে না, ইউফ্রেটিস টাইগ্রিস নদীর যে দক্ষিণ অঞ্চলে উরুক নামক শহরে জন্মগ্রহণ করেছিল, তো সেই জায়গার একটা ধর্ম সুমেরিয়ান ধর্ম। তো সেখানকার ধর্মের মানুষেরা যে বৃক্ষের পাতাকে পবিত্র জ্ঞান করে সেটা হচ্ছে ডুমুর বৃক্ষ। আবার কেউ কেউ আছে বলে খেজুর বৃক্ষ, কেউ আছে গম, নানান কথা। তারপর আসেন সিন্তু ধর্মে। সিন্তু ধর্মে তারা একটা বৃক্ষকে পবিত্র জ্ঞান করে, সেই বৃক্ষের নাম আছে শাকি বৃক্ষ। তারপরে আপনার সে কনফুসিয়াস ধর্ম, অর্থাৎ
চীন, জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, কোরিয়া, এই সমস্ত অঞ্চলে আরেকটা ধর্ম আছে, সেটা হচ্ছে কনফুসিয়াস ধর্ম। সেই ধর্মের মানুষেরা যে বৃক্ষটাকে পবিত্র জ্ঞান করে, সেই বৃক্ষের নাম আছে ইউলো বৃক্ষ। ইউলো বৃক্ষ। ক্লিয়ার? তো এরকমটি আরও বহু বহু ধর্মে বহু বহু নামে এই বৃক্ষের সন্ধান পাওয়া যায়। তো আমি সবসময় যে কথা বলি যে অ্যাভেলেবল বাই রিকোয়েস্ট, আমার সর্বনিম্ন প্লিজ প্লিজ লেট গো ফ্রম টু ডিভোশন নেভার ফর দ্য রিজন। যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তাদের পরিণতি খুব ভয়ঙ্কর হবে, এটা নিশ্চিত মনে রাখবেন। সৃষ্টিকতার বিধান এক, সবার জন্য এক। পৃথিবীতে 900 কোটি মানুষ আমরা আছি, সবার জন্য একই বিধান।